আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো অসম্ভব মজার দুধের তৈরি মালাই পুডিং, ক্যারামেল মালাই পুডিং। এই পুডিংটা তৈরি করা যেমন সোজা তেমনি খেতে কিন্তু অসম্ভব মজা। একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। যারা ডিমের গন্ধ পছন্দ করেন না বা ডিমের পুডিং পছন্দ করেন না, তারা এই মালাই পুডিংটা তৈরি করে নিতে পারেন। খুব সহজে কিন্তু এই মালাই পুডিংটা তৈরি করা যায়। একবার যদি আপনারা তৈরি করেন, অন্য কোনো পুডিং আপনাদের কাছে আর ভালো লাগবে না। এটা দেখুন, আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা জুসি, কতটা সফট এবং কতটা স্মুথলি হয়েছে। যে এটা এতটাই টেস্ট এবং এতটাই মজা, মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে একটা আইসক্রিম খাচ্ছে, আপনি মুখের সাথে একদম মিলে যাবে, এতটাই টেস্ট এবং এতটাই মজা। কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটি শুরু করে দিই। এখানে দেখুন আমি নিয়েছি 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি আমি চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেব। এইখানে আপনি হাই হিটের থেকে একটু কম হিট দিয়ে চিনিটা মেল করে নেবেন। এটা নাড়া দেওয়া লাগবে না, প্রথম অবস্থা কোনো পানি অ্যাড করতে হবে না। এটা দেখবেন নিজে থেকে আস্তে আস্তে গলে যখন হয়ে আসবে, পুরোটা চিনিটা যখন গলে যাবে, তখন এটাকে আমরা একটু চামচে নাড়া দেবো। এদিকে দেখেন আমি 1 লিটার দুধ নিয়েছি। আপনাদেরকে আমি A to Z পরিমাণ সহ আপনাদেরকে এই মালাই পুডিংটা তৈরি করে দেখাবো। এখন দেখুন যখন চিনিটা এই পর্যায়ে চলে আসবে, তখন আপনারা চামচ বা যে কোনো একটা পেঁচালা দিয়ে নাড়া দিয়ে পুরো চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত নাড়া দিবেন। যখন সুন্দর একটা কালার চলে আসবে, বেশি ডাক করতে যাবেন না, এতে করে দুধটা তিতা হয়ে যাবে। এখন আমি সেই 1 লিটার ঠান্ডা দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু দুধটা এর আগে আপনারা জ্বালায় নিতে পারেন, আবার কাঁচা অবস্থা দিয়ে দিতে পারেন। প্রথম থেকে ক্যারামেলটা আপনার শক্ত বা টাইট হয়ে থাকবে, কিন্তু যখন দুধটা গরম হয়ে আসবে, তখন ক্যারামেলটা দুধের সাথে সম্পূর্ণ মিশে যাবে আস্তে আস্তে এবং সুন্দর একটা কালার চলে আসবে। এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিব। এখানে দুধটা বেশি অ্যাড করলে কী হবে, আপনার বেশিক্ষণ ধরে দুধটা জ্বালানো লাগবে না, গুঁড়া দুধের সাহায্যে খুব সহজে এটা ঘন হয়ে যাবে। এটা খুব সুন্দর করে আমি নাড়া দিয়ে দিব, যাতে কোনো লাউন্স পেতে না থাকে। আর এখানের মধ্যে অ্যাড করে দিব ভ্যানিলা ফ্লেভার। আপনারা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন, তবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ভ্যানিলা ফ্লেভারটা অ্যাড করবেন, কারণ এটাতে যেমন টেস্টটা খুব সুন্দর আসে, ঘ্রাণটা খুব সুন্দর আসে। এখন আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে নেবো। এখন এই মুহূর্তে আপনারা চেক করে দেখবেন চিনিটা ঠিক মতো আছে কিনা। যদি মনে করেন যে চিনিটা কম বেশি হয়েছে, একটু চিনি অথবা কনডেন্স মিল্ক অ্যাড করে দিবেন। এখন দুধটা যখন একটু হালকা ঘন হয়ে আসবে, তখন আমি এখানে দেখেন 2 চা চামচ ভরে আমি আগার পাউডার নিয়েছি। এটাকে আমি 1 কাপ পরিমাণ পানিতে ভালো করে গুলে নেবো, যাতে কোনো লাউন্স পেতে না থাকে। দুধটা যখন মোটামুটি একটু ঘন হয়ে আসবে এবং সুন্দর একটা মালাই কালার চলে আসবে, দেখে বুঝতে পারতেছেন আমার এখানে দুধের কালারটা কতটা সুন্দর হয়েছে, মালাই কালার চলে এসেছে। তখন এর মধ্যে আমি আগার পাউডারের পানিটা দিয়ে দিব, দিয়ে অনবরত এটাকে নাড়তে থাকবো যাতে কোনো লাউন্স বেঁধে না যায় এবং কোনো দলা বেঁকে না থাকে। এভাবে অনবরত নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। এটা কিন্তু আপনার যে কোনো অনুষ্ঠানে বা বাসায় গেস্ট আসলে আগের দিন রাতে এটা তৈরি করে ফ্রিজে রাখবেন, দেখবেন যে কেউ খেয়ে আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। এটা খেতে এতটাই মজা, আমার বাচ্চারা যে এতটা পছন্দ করেছে, আমি তো অবাক হয়ে গেছি যে 1 লিটার দুধে বানিয়ে চূড়া নিমিশে শেষ করে ফেলছে, তাদের কাছে এত ভালো লেগেছে। এখন আমি এখন যে পাত্রে সেট করবো, সেই পাত্রের মধ্যে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমি যে মোলটার মধ্যে সেট করবো, সেই মোলটার মধ্যে এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি যে আপনাকে ঘন করতে হবে তা কিন্তু না, গুঁড়া দুধটা দিলে কিন্তু এমনি এটা দুধটা ঘন হয়ে যায়। আর দেখেন কতটা ক্রিমি স্ট্রাকচার চলে এসেছে। এখন দেখেন আমি ঢেলে নিচ্ছি। এটাকে আমি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এর আগে ওই গরম অবস্থায় উপরে আমি বাদাম গার্নিশ করে দিব। আপনার যে কোনো ধরনের বাদাম এটা গার্নিশ করে দিতে পারেন, তবে অবশ্যই গরম অবস্থা দিবেন, না হলে ঠান্ডা অবস্থা দিলে উপরে ভেসে থাকবে। দেখেন এখানে আমি কাঠবাদাম দিয়েছি, আপনারা পেস্তা বাদাম, কাজু বাদাম যে কোনো বাদাম অ্যাড করে দিতে পারেন। 2 ঘন্টা পর দেখুন আমার পুডিংটা খুব সুন্দর সেট হয়ে গেছে এবং কতটা সুন্দর ইয়ামি কালার হয়েছে। এটাকে একটু আপনি চারপাশে একটু নাইফ অথবা নাইফ দিয়ে একটু চার দিলে কিন্তু এটা অনায়াসে এটা উঠে চলে আসে। এটা খুবই সোজা উঠে চলে আসে। এটা খুব সহজে আপনি এটা মোল্ড করে নিতে পারবেন যে কোনো প্লেটের মধ্যে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।